-4 ডিগ্রি টেম্পারেচারে আমাদের হাল একদম বেহাল হয়ে গিয়েছিল। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার দার্জিলিং ব্লগ পার্ট 3। আজকে আমরা ভোর 3টের সময় বেরোচ্ছি টাইগার হিল যাওয়ার জন্য। ঘুরতে এসেছিলাম রিল্যাক্স করার জন্য, আর ও লিটারালি ঘুম থেকে আমাকে ভোরবেলায় তুলে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে। তো ঘুরতে এসে সবাই ঘুরতেই যায়, ঘরে বসে থাকে না। তাহলে মানুষ রিল্যাক্স করবে কখন? ঘুরতে এসে যদি একটু শান্তিতে ঘুমাতে না পারি। এক কাজ করো, তুমি এখন ঘুমাও, বাড়ি ফিরে বাড়ির জানালা দিয়ে টাইগার হিল আর কাঞ্চনজঙ্ঘা দেখবে। হ্যাঁ উফ, এত সুন্দর জায়গায় এসে তখন থেকে ঝগড়াই করে যাচ্ছে। চল চল এবার জায়গাটা একটু এনজয় করি। হ্যাঁ, তো আমি তখন থেকে তো সেটাই বলার চেষ্টা করছি। তো যাই হোক, এইসব কথা বাদ দাও, চলো তোমাদের দেখাই আমরা ভোরের টাইগার হিল কেমন দেখেছিলাম। আমরা প্রায় ভোর 3:30 নাগাদ টাইগার হিল চলে আসি, আর গিয়ে দেখি তখন অনেক লোক প্রায় চলে এসেছে। আর ধীরে ধীরে ভোর হওয়ার সাথে সাথে আকাশের রংটা একদম লাল হয়ে গিয়েছিল। সত্যি বলছি, এই ভিউটা জাস্ট কোনো তুলনা হয় না। তবে যাই বলিস, তুই জোর করে না ডেকে আনলে এই সুন্দর ভিউটা দেখাই হতো না। এই জন্যই বলি, বউয়ের কথা শুনতে হয়। সত্যি বলতে এত সুন্দর সানরাইজ যে আমরা দেখতে পাবো এটা এক্সপেক্টই করিনি। তো যাই হোক, সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার পর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। আর ওখানে গিয়ে আমি, মা, কাকিমণি এই ড্রেসগুলো পরেছিলাম। আমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর সেই দিন আকাশ এত ক্লিয়ার ছিল, আমরা প্রায় যে কোনো প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। সত্যি বলতে ডিসেম্বর জানুয়ারি করে দার্জিলিং এর আকাশ সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রচুর দেখা যায়। হ্যাঁ, তবে শীতকালে ঠান্ডাটা এখানে একটু বেশি হয়। তো যাই হোক, সেই দিন সকালে টাইগার হিল, বাতাসিয়া লুপ এন্ড ঘুম মানুষটি দেখার পর আমরা রুমে চলে আসি ব্রেকফাস্টের জন্য, কারণ আমরা 11টার সময় করে আবার বেরোবো বাকি সাইট সিনের জন্য। তো এই পার্টটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দার্জিলিং এর জুতে।